কর্মব্যস্ত দিনে সড়কের এই ফাঁকা ছবি বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের। অন্য দিনের তুলনায় রাজধানীর বেশিরভাগ সড়কেই গাড়ির সংখ্যা ছিল কম। তবে প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় গাড়ির চাপ কিছুটা বেশি দেখা যায়। গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় খানিকটা আতঙ্কে নগরবাসী। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ, র্যাব ও বিজিবি। ঢাকা ও আশেপাশের জেলার আইনশৃঙ্খলা রক্ষায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ইউনিটের প্রধান জানিয়েছেন, সহিংসতা ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে আছে, মাঠে নেই বলেও দাবি এই কর্মকর্তার। ম্যাক্সিমামই যারা করতেছে আপনারা সবাইকে চেনেন, তারা কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। তাদেরকে কোনো সময় যে সমস্ত ফেজে করতেছে তাদেরকে রাজপথে দেখা যায় না। আর ধরছে, আমরা কয়েকজনকে দেখলাম অত্যন্ত নিরীহ একজন রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে একটা স্লোগান দিয়ে সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে। সেই রিক্সাওয়ালা বলতেছে যে আমি নিরীহ মানুষ, আমি এর বাইরে কিছু জানি না। এবং আমরা তার পিসিপির করে দেখছি, সে ঢাকা শহরের ওই যে এলাকায় রিক্সা চালায় সেই এলাকাটা জানে তার একটা বাটন মোবাইল আছে, সেটা নিয়েও আমরা দেখছি যে লোকেশনে সে ওই এলাকার ভিতরে থাকে এবং সে অতি সম্প্রতিতে ঢাকা আসছে। তাই নিরীহ লোকজনকে এরকম করে করতেছে। আর বড় বড় যারা আপনি বললেন যে সমস্ত যারা অনেক জ্বালাময়ী বক্তৃতা, তারা তো দেশের বাইরে থেকে বলতেছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলেন, 24 ঘন্টায় আওয়ামী লীগের নেতাকর্মী সহ সহিংসতায় জড়িত 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ এবং বাস এবং বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনা কারা ঘটিয়েছে বা কারা ঘটাচ্ছে, আমরা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে ককটেল সহ। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা তাদের পেছনে ইন্ধনদাতা এবং অর্থায়নকারী যারা আছে তাদের তথ্য হয়তো পাবো। একটা বিষয় আমি পরিষ্কার বলে রাখছি, ঢাকা মহানগরী জানমালের নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, গত 10 দিনে ঢাকায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দুদিনে 9টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় 17টি মামলায় 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।